হ্যালো, তো আমি এসেছি শুটিংয়ে। তোমরা সবাই জানো আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়েটা করে বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। বেশ অন্যরকম টুইস্ট আছে কিন্তু। হ্যাঁ, বিয়েটা তো করলাম, কিন্তু কিন্তু কি সেটা তোমাদের দেখতে হবে। তার জন্য তুই আমার হিরো প্রত্যেক দিন 6টার সময়। আরে কাকা, তুমি এখানে? একটু খাওয়াও কিছু। এসছো যখন এতদিন বাদে। বুড়িতে তো আর দেখা যাচ্ছে না তোমাকে, চেহারা বুড়ি দেখলাম শুধু। চা না, একটু তাহলে কফি দাও। দাও দাও। আমার কাপটা কোথায়? ও কাপটা আমি বড় করে রেখেছি। হ্যাঁ, একটু চা। এটা ব্ল্যাক কফি। হ্যাঁ, চিনি ছাড়া ব্ল্যাক কফি। তুমি ওকে ব্ল্যাক কফি দিছো, আমাকে দাও। ঠিক আছে, এই হলো ব্যাপার। আমি এসছি কিন্তু আমার পুরনো বউয়ের কাছে, ঠিক আছে? আমি কিন্তু যতই বিয়ে করি, যাই করি, আমার বউকে আমি কি করে বলি বল? না, আমি তোমার সাথে এখন কথা বলবো না, আমি তোমার উপরে রেগে আছি। কথা বলবো না বলে তো গায়ে ফায়ে হাত দিয়ে তো দিব্যি বসে পড়লে। তুমি বিয়ে করে নিয়েছো। আমি খুব খুশি হয়েছি তোর এই ক্যারেক্টারটার জন্য। আর খুব ভালো একটা তোর ব্রেক, মানে ফাটিয়ে দে একেবারে তুই ক্যারেক্টারটা। আমি চেষ্টা করছি। মিশমিদি অসাধারণ করতো, তুইও তোর মতো অসাধারণ কর। খুব ভালো একটা মিশমিদি একদম। আর আমার যেটা মনে হয় বেসিক্যালি, মানে একটা যে কোনো চরিত্র, ধর আমি এই চরিত্রটা করছি, আমি যদি কোনো কারণে এটা ছাড়ি, অন্য কেউ আসবে, সেইটা না মানুষের এই নিতে একটু সমস্যা হয়। মানে যেটা একটা ফেস বসে যায়, যা চেঞ্জ করে দিলাম, একটা রিয়াকশন থাকে। বাট সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, একদম ঠিক হয়ে যায়। আমি একটা কথা বলবো যে আপনারা অনেকেই বলছেন যে আগে রোহিণী থাকলে ডেফিনেটলি ভালো হতো, ডেফিনেটলি ওর ক্যারেক্টার ওটা। রোহিণী খুব ভালো একটা চরিত্র, মিশমিদি খুব ভালো করেছে, কিন্তু কোনো একটা কারণে মিশমিদি এখন করতে পারছে না। আমি এসেছি, তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে ভালোবাসা না দেন, তাহলে আমি চরিত্রটা তো আরো ফুটিয়ে তুলতে পারবো না। তো আপনারা যদি আমার পাশে থাকেন, পজিটিভ এনার্জি দিতে হবে আপনাকে। সারাক্ষণ যদি আপনারা নেগেটিভ বলেন কি করে হবে বলুন তো? আমি তো চেষ্টা করছি, সময় দিতে হবে তো মানুষকে। আমি তো চেষ্টা করছি। তো আপনারা পাশে থাকলে, ভালোবাসা দিলে আমি আরো এনকারেজ হব, আমি আরো ভালো করার চেষ্টা করবো। একদম। আর আমার অনেক পছন্দের অভিনেত্রী, তার মধ্যে সৌমি একজন। এত ভালো লেগেছে আমার ওর সাথে অভিনয় করে। তুই আমার হিরোতে আমি সেভাবে ওকে পাইনি, বাট রাসমণিতে ওফ কি যে ভালো। মানে এরকম একটা স্ট্রং কো অ্যাক্টর থাকলে যে অ্যাক্টিংটা, মানে মনে হতো যে ও এত ভালো করবে, আমাকেও করতে হবে ভাই। আমি ধর যদি ক্যাজুয়ালি কোনোদিন যেতাম, বাবা সৌমি এত স্ক্রিপ্ট পড়ছে, এত ভালো ডায়লগ ডেলিভারি, আমাকে তো কিছু করে দেখাতেই হবে, এরকম মনে হতো। মানে এই জোশটাও চলে আসে। তো এটা সৌমির মধ্যে আছে। খুব ভালো অভিনেত্রী, খুব না, ভালো। আমিও খুব ভালো কো অ্যাক্টর পেয়েছি। দেবজ্যোতি খুব ভালো কো অ্যাক্টর, মানে ও খুব ভালো। এবার ওকে দেখে আমার না দেবু অলসো ভেরি গুড, খুব ভালো। দেবুকে দেখে আমার মনে হচ্ছে যে না, আমাকে আরো ভালো করতে হবে। আর আমার সিরিয়ালে তো বেচারা দেবুকে ল্যাংটি মেরে চলে এসছে কাকুই আমার কাছে। তো আপনারা সবাই দেখবেন কোন গোপনে। গতকাল মহা এপিসোড হয়েছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আর অনেকে হয়তো দেখেননি। যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন, আর জানাবেন যে নতুন রোহিণীকে কেমন লাগছে আপনাদের। প্লিজ জানাবেন, আর প্লিজ একটু পজিটিভ কমেন্ট করবেন, আমাকেও ওকেও। হ্যাঁ, আর তুই আমার হিরো কিন্তু দেখতে হবে আপনাদেরকে। এই কোন গোপনে কটায় হয়? কোন গোপনে হয় 8:30টার সময়, আর তুই আমার হিরো হয় 6টার সময়। দুটোই কিন্তু জি বাংলায়, দেখতেই হবে। দেখতেই হবে। হ্যাঁ, টাটা। টাটা।